হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং। সো সিপিইউ শিডিউলিং বেশ কয়েকটা অ্যালগরিদম ফলো করে সলভ করা যায়। আজকে আমরা যে অ্যালগরিদমের কথা বলবো সেটা হচ্ছে এফসিএফএস। এফসিএফএস স্ট্যান্ডস ফর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো এফসিএফএস সলভ করার জন্য আমাদের দুটো এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি। এই দুটো এক্সাম্পল দিয়ে আমরা সলভ করার ট্রাই করব। ওকে, সো এক্সাম্পল ওয়ানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভ্যালু দেওয়া আছে। আমাদের এরকম টেবিল দেওয়া থাকবে, যে টেবিলের মধ্যে কিছু ভ্যালু দেওয়া থাকবে, প্রসেস নং, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম। অ্যান্ড আমাদের যেগুলো ভ্যালু বের করতে বলবে, ফিনিশ টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম অ্যান্ড রেসপন্স টাইম। ওকে, সো আমরা এগুলো কীভাবে বের করবো, আমরা এখন ফার্স্ট দেখি। প্রসেস ওয়ানটা আমাদের অ্যারাইভ করছে 0 সেকেন্ডসে। আমরা যদি এগুলোকে সেকেন্ড হিসেবে কনসিডার করি, সো P1 আমাদের 0 সেকেন্ডে অ্যারাইভ করতেছে। অ্যান্ড বার্স্ট টাইম মানে আমরা এটাকে বলতে পারি এক্সিকিউশন টাইম, মানে কতক্ষণ আমাদের প্রসেস ওয়ানটা এক্সিকিউট হচ্ছে। ফিনিশ টাইমটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে এন্ড টাইম বলতে পারি, অথবা কমপ্লিশন টাইম। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইম, ডাব্লিউটি হচ্ছে ওয়েটিং টাইম, আর লাস্টলি আরটি হচ্ছে রেসপন্স টাইম। ওকে, সো আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। আমরা ফার্স্টে দেখি যে আমাদের প্রসেস ওয়ানটা সিপিইউ এর মধ্যে 0 সেকেন্ডসে অ্যারাইভ করছে অ্যান্ড 2 সেকেন্ড পর্যন্ত সেটা এক্সিকিউট হয়েছে। আমরা ফার্স্টে দেখি যে সবচেয়ে কম সময়ে কোনটা অ্যারাইভ করছে, অবভিয়াসলি 0। সো আমরা গ্যান্ট চার্টের মধ্যে আমরা কি করব, P1টাকে ইনসার্ট করে ফেলবো। P1টা আমাদের কখন আমাদের স্টার্ট হয়েছে এক্সিকিউশন, 0 সেকেন্ডসে। কতক্ষণ এক্সিকিউট হয়েছে, 2 সেকেন্ড পর্যন্ত। সো এখানে আমরা 2 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হচ্ছে। দেন আমরা দেখবো যে 2 সেকেন্ডের মধ্যে আমরা 2 সেকেন্ডের মধ্যে আছি। 2 সেকেন্ডের মধ্যে আমাদের কোন কোন প্রসেসটা অ্যারাইভ করছে। আমরা দেখতে পাচ্ছি প্রসেস 2 1 সেকেন্ড অ্যারাইভ করে ফেলছিল। সো প্রসেস 2টা আমাদের এখানে ইনক্লুড হবে। গ্যান্ট চার্টের মধ্যে প্রসেস 2টা ইনক্লুড করে দিচ্ছি। প্রসেস 2 আমাদের চলবে 2 সেকেন্ড পর্যন্ত, উইচ ইজ 4। 2 সেকেন্ড স্টার্ট হয়ে 4 সেকেন্ড পর্যন্ত চলছে। এরপর আমরা দেখি 4 নম্বর সেকেন্ডে কোনটা অ্যারাইভ করছে। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর সেকেন্ডে কোনোটা অ্যারাইভ করে নাই। সো আমরা 4 থেকে 5 পর্যন্ত এই 1 সেকেন্ড আমাদের সিপিইউ হচ্ছে আইডল অবস্থায় থাকবে, মানে কোনো প্রসেস এখন এক্সিকিউশনের জন্য আসেই নাই। সো 1 সেকেন্ড আমাদের এটা আইডল অবস্থায় থাকবে। 5 নম্বর সেকেন্ড দেখি প্রসেস 3 আমাদের অ্যারাইভ করে ফেলছে। প্রসেস 3 অ্যারাইভ করছে। কতক্ষণ প্রসেস 3 চলছে, এক্সিকিউশন টাইম হচ্ছে 3 সেকেন্ড। সো 5 থেকে 3 সেকেন্ড মিনস 8 পর্যন্ত প্রসেস 3 চলবে। এইটার মধ্যে আমাদের P4টা ইনক্লুড হয়ে যাচ্ছে। প্রসেস 4 আমাদের এখানে ইনক্লুড হয়ে গেল। প্রসেস 4 আমাদের কতক্ষণ চলবে, 4 সেকেন্ড, উইচ ইজ 12। গ্যান্ট চার্ট যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা এই গ্যান্ট চার্টের উপরে বেস করে আমরা এই ভ্যালুগুলো ইনসার্ট করবো। কিভাবে, আমরা এখন ফিনিশ টাইম লিখবো। প্রসেস 1-এর ফিনিশ টাইম কখন, প্রসেস 1-এর ফিনিশ টাইম হচ্ছে 2 সেকেন্ডের প্রসেস 1 শেষ হয়ে গেছে। সো প্রসেস 1-এর ফিনিশ টাইম আমরা দিব 2। প্রসেস 2-এর ফিনিশ টাইম সিমিলারলি 4। প্রসেস 3-এর ফিনিশ টাইম 8। প্রসেস 4-এর ফিনিশ টাইম হচ্ছে 12। সো ফিনিশ টাইমটা আমরা এভাবে ইনসার্ট করব। দেন টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল ফিনিশ টাইম এফটি মাইনাস এটি অ্যারাইভাল টাইম। এফটি মাইনাস এটি, ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। 2 minus 0 which is 2, 4 minus 1 which is 3, 8 minus 5 3 and 12 minus 6 6। সো টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা খুব ইজিলি ক্যালকুলেশনের মাধ্যমে কমপ্লিট করে ফেলবো। ওয়েটিং টাইমের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বিটি উইচ ইজ বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম যদি আমরা করি, এখানে 2 minus 2 which is 0, 3 minus 2 1, 3 minus 3 0, 6 minus 4 2। আই হোপ ওয়েটিং টাইম এই কলমটা বুঝা গেছে। দেন লাস্ট কলম হচ্ছে রেসপন্স টাইমের জন্য আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে রেসপন্স টাইম ইকুয়াল সিপিইউ ফার্স্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই হবে, সিপিইউ ফার্স্ট টাইম মানে বোঝাচ্ছে সিপিইউ আমাদের যে প্রসেসটা নিয়ে কাজ করবো সেই প্রসেসটা আমাদের সিপিইউতে কখন আসছে, সিপিইউতে, অ্যান্ড এটার অ্যারাইভাল টাইম অ্যাকচুয়ালি কত ছিল। আমরা যদি জিনিসটা অ্যাপ্লাই করে দেখি, আমাদের প্রসেস 1 হচ্ছে সিপিইউ টাইম, সিপিইউর মধ্যে প্রসেস 1টা আসছে কখন, 0 সেকেন্ডে, অ্যান্ড সিপিইউর জন্য অ্যারাইভাল টাইম ছিল 0। সো 0 minus 0 করলে 0,
প্রসেস 2টা আমাদের সিপিইউ আসছে কখন, 2 সেকেন্ডে সিপিইউতে আসছে, অ্যান্ড প্রসেস 2 এর জন্য অ্যারাইভাল টাইম ছিল 1, সো আমাদের 2 - 1 হচ্ছে 1। প্রসেস 3 আমাদের সিপিইউতে আসছে 5 সেকেন্ডে, 5 নম্বর সেকেন্ডে প্রসেস 3টা আসছে, অ্যান্ড প্রসেস 3 আমাদের অ্যারাইভাল টাইম ছিল 5, সো 0। প্রসেস 4 আমাদের সিপিইউতে আসছে 8 সেকেন্ডে, অ্যান্ড প্রসেস 4 এর জন্য আমাদের অ্যারাইভাল টাইম ছিল 6, সো 8 - 6 হচ্ছে 2। আই হোপ এই এক্সাম্পলটা বোঝা গেছে। সো আমরা এক্সাম্পল 2 এ চলে যাই। এক্সাম্পল 2টা করলে আরও বেশি ক্লিয়ার হবে। এক্সাম্পল 2 এ সিমিলারলি আমাদের 5টা প্রসেস দেওয়া আছে, অ্যান্ড অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম দেওয়া আছে। সো আমরা এইগুলো ভ্যালু বের করব। আচ্ছা, এক্সাম্পল 1 এ আমাদের দেখতে পাচ্ছি P1 এ 0 ছিল, সো আমরা এইভাবে ঠিক এই অর্ডারে মেনটেন করে আমরা আগাইতে পারছি। বাট এখানে এক্সাম্পল 2 আমরা দেখবো ফার্স্টে আমাদের প্রসেস 1টা 3 সেকেন্ডে অ্যারাইভ করছে। আমরা অলওয়েজ দেখবো যে আমাদের সবচেয়ে কম সেকেন্ডে কোনটা অ্যারাইভ করছে, বা 0 সেকেন্ডে আমরা খোঁজার ট্রাই করবো। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের 0 সেকেন্ড একটা থাকবেই, সেটা হচ্ছে আমাদের 0 সেকেন্ডে কোনটা অ্যারাইভ করছে, মানে একদম ইনিশিয়ালি কোনটা সিপিইউ এর মধ্যে অ্যারাইভ করছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি P3 প্রসেস 3 আমাদের 0 সেকেন্ডে অ্যারাইভ করছে। সো আমরা এখানে প্রসেস 3টা আমরা গ্যান্ট চার্টে ইনসার্ট করে দিচ্ছি। P3টাকে ফার্স্ট ইনসার্ট করছিলাম কারণ অ্যারাইভাল টাইম ছিল 0। সো P3টা কতক্ষণ চলবে, 2 সেকেন্ড পর্যন্ত চলবে। বাস টাইম, এটা এক্সিকিউশন টাইম আর কি, এক্সিকিউশন টাইম। সো এক্সিকিউশন টাইম ছিল 2 সেকেন্ড। সো 2 সেকেন্ড চলার পরে এটা কাজ শেষ। দেন এরপরে 2 সেকেন্ডের মধ্যে আমাদের কোনোটা অ্যারাইভ করে নাই, সো আমরা 1 সেকেন্ড আইডল রাখতেছি। দেন আমরা P1কে ইনসার্ট করতেছি। কেন, 3 সেকেন্ডের মধ্যে, মানে 3 নম্বর সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি P1 অ্যান্ড P4 দুইটাই অ্যারাইভ করছে। তো যে কোনোটা আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি, যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম দুইটারই সেম। আমি P1টাকে আমি গ্যান্ট চার্টের মধ্যে ইনসার্ট করতেছি। কতক্ষণ P1টা চলবে, 1 সেকেন্ড পর্যন্ত চলবে, হুইচ মিনস 4, মানে 3 থেকে 1 সেকেন্ড চললো 4 সেকেন্ড পর্যন্ত। P1 এর কাজটা আমার কমপ্লিট। P1 আর P3 কাজ কমপ্লিট। ওকে, 4 নম্বর সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি আমার কোনটা ইনক্লুড হয়েছে। 4 নম্বর আমাদের এটাও ইনসার্ট হবে, অ্যান্ড এখানে P4টাও ইনসার্ট হবে। P2 অ্যান্ড P4 এর মধ্যে একটা কনফিউশন এখানে ক্রিয়েট হতে পারে। আমরা কোনটাকে আগে ইনসার্ট করবো, আমরা অবশ্যই 3কে ইনসার্ট করবো। কেন, কারণ 3 এর আমাদের অ্যারাইভাল টাইমটা আগে, 3 আমাদের আগে আসছে, মানে প্রসেস 4টা আমাদের আগে আসছে। সো এই জন্য প্রসেস 4টাকে এখানে ইনসার্ট করতেছি। প্রসেস 4 কতক্ষণ চলবে, 7 সেকেন্ড পর্যন্ত চলবে। সো 4 থেকে 7 যোগ করে 11 পর্যন্ত আমাদের 11 সেকেন্ড পর্যন্ত P4টা চললো। সো আমি যদি একটু কেটে কেটে দিই, P3 আমার কাজ শেষ, P1 এর কাজ শেষ, অ্যান্ড P4 এরও কাজ শেষ। 11 সেকেন্ড, 11 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি P2 এখানে আমাদের ক্রাইটেরিয়া ফিল করতেছে, P5 ও ক্রাইটেরিয়া ফিল করতেছে। বাট এখানে আমরা কোনটাকে ইনসার্ট করবো, আমরা দেখবো যে কোনটা আগে আসছে, অ্যারাইভাল টাইমটা কোনটার আগে, কোনটা কম আর কি। সো P2টা আমরা দেখতে পাচ্ছি এখানে 4, অ্যান্ড P5টা হচ্ছে 5। 4 নম্বর সেকেন্ডেই P2 চলে আসছিল এক্সিকিউশনের জন্য, বাট 5 নম্বর সেকেন্ডে আমরা P5টাকে পাইছিলাম এক্সিকিউশনের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি যে P4টা এখানে প্রায়োরিটি বেশি। সো P4টাকে আমরা এখানে ইনসার্ট করবো আগে, সরি P2টাকে আমরা ইনসার্ট করবো আগে। দেন এখানে P2 হবে, P2টা কতক্ষণ চলবে, 5 সেকেন্ড পর্যন্ত। 11 সাথে 5 হুইচ ইজ 16, অ্যান্ড 16 সেকেন্ডের মধ্যে এরপর আমরা লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে P5টাকে ইনসার্ট করবো। P5টা চলবে কতক্ষণ, 5 সেকেন্ড পর্যন্ত। 16 সাথে 5 যোগ করে 21। সো এখানে একটু মিসম্যাচ করছিলাম, সেটা হচ্ছে P2 অ্যান্ড P5। ওকে, সো আমরা এখন এই গ্যান্ট চার্টের রেসপেক্টে আমরা এই পুরো জিনিসটা কমপ্লিট করার ট্রাই করবো, ঠিক আছে। P3 আমাদের এখানে কমপ্লিট হচ্ছে 2 সেকেন্ডে, P3 2 সেকেন্ডেই কমপ্লিট, P3 হচ্ছে 2 সেকেন্ডে কমপ্লিট। ওকে, এটা ঠিক আছে। দেন P1টা আমাদের 4 সেকেন্ডে কমপ্লিট, P1টা 4 সেকেন্ডে কমপ্লিট হয়েছে। P4 11 সেকেন্ডে, P4 11, P2 হচ্ছে 16, P2 16, এখানে একটু ভুল হয়েছে, P2 16, অ্যান্ড P5টা হবে P5 21, P5 হচ্ছে 21। ওকে, এখন আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করবো। টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। একটা সিম্পল ফর্মুলা, ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে 4 - 3 হচ্ছে 1, 16 - 4 হচ্ছে 12, দেন 2, 8, অ্যান্ড 16, জাস্ট নর্মাল সাবট্রাকশন করলাম। দেন ওয়েটিং টাইমের ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা ওয়েটিং টাইমটা পাবো 0, 7, 0, 1, 11, and lastly RT, which is response time. RT ক্যালকুলেশনের সময় আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে আমাদের RTটা বেসিক্যালি কি। RT হচ্ছে CPU ফার্স্ট টাইম, মানে CPU ফার্স্টে যখন যে টাইমের মধ্যে CPU আসছে প্রসেসটা CPU এর মধ্যে যেই টাইমে আসছে, অ্যান্ড CPU সেই প্রসেসটার অ্যারাইভাল টাইম, এই দুইটা মাইনাস করব। আমরা দেখি প্রসেস 1টা CPU-তে আসছে কখন, প্রসেস 1টা CPU-তে আসছে 3 নম্বর সেকেন্ডে। প্রসেস 1 CPU-তে আসছে 3 নম্বর সেকেন্ড, মাইনাস প্রসেস 1 এর আমাদের অ্যারাইভাল টাইম ছিল 3,
3 minus 3 হচ্ছে 0। এরপর দেখি প্রসেস 2 আমাদের সিপিইউতে আসছে কখন? প্রসেস 2 আমাদের সিপিইউতে আসছে 11 নম্বর সেকেন্ডে। প্রসেস 2 সিপিইউতে আসছে 11 নম্বর সেকেন্ডে, মাইনাস করবো হচ্ছে তার অ্যারাইভাল টাইম হুইচ ইজ 4, আমরা এখানে পাচ্ছি 7। P3 জন্য আমরা যদি দেখি P3 আমাদের সিপিইউতে আসছে 0 নম্বর সেকেন্ডে, অ্যান্ড P3 অ্যারাইভাল টাইম 0, 0 মানে 0 ইজ 0। সিমিলারলি যদি বাকি দুটো ক্যালকুলেট করি, আমরা এখানে পাবো 1, এখানে পাবো 11। সো আমাদের এক্সামে এরকম একটা টেবিল দিয়ে দিবে, এই টেবিল থেকে আমাদের ফিনিশ টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম অ্যান্ড রেসপন্স টাইম ক্যালকুলেট করতে বলবে। অ্যান্ড এটার সাথে আমাদের বলতে পারি যে অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম এগুলো বের করতে বলতে পারে। সো অ্যাভারেজ করার তো ফর্মুলা অনেক ইজি। এই যদি অ্যাভারেজ রেসপন্স টাইম বের করতে বলে, এই 5টা যোগ করে দিয়ে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা অ্যাভারেজ রেসপন্স টাইমটা পেয়ে যাব। থ্যাংক ইউ এভরিওয়ান।